গতকাল রাত্রেবেলাতে যুবসাথী প্রকল্প নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। রাত্রেবেলাতে আলো ছিল না, খুব একটা ভালো ক্লিয়ার কথাও আসেনি, আর তাছাড়াও মুখগুলো ব্যাঁকা কুকা এরকম উঠেছিল। তো আজকে পরিষ্কার করে বলছি যুবসাথী প্রকল্পে যে সমস্ত সুবিধাগুলো কারা কারা পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। যুবসাথী প্রকল্প আগের ভিডিওতে আমি যুবশ্রী যুবশ্রী করেছি, কিন্তু ভুল হয়েছে। এটা হচ্ছে যুবসাথী বা যুবসাথী। এখানে মোট 14টি প্রশ্ন আছে। সেই 14টি প্রশ্নের অ্যান্সার আমি ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করে করে দেব। আপনারা শুনুন, ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে বাকিরাও এটা করতে পারে। এক, যুবশ্রী প্রকল্প কি? যুবশ্রী প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে যারা মাধ্যমিক পাশ করে আছে তারা প্রতি মাসে 1,500 টাকা করে পাবে। দুই, যুবশ্রী প্রকল্প কারা পাবে? যুবশ্রী প্রকল্পের জন্য যারা 21 থেকে 40 বছর বয়সী, মাধ্যমিক পাস, যাদের মার্কশিট এবং সার্টিফিকেট আছে, সার্টিফিকেট অথবা মার্কশিট যারা আছে তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবে। মেয়ে অথবা ছেলে উভয়ে কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। 3 নম্বর প্রশ্ন, ফর্ম কোথায় পাবো? 294টি আসন, মানে পশ্চিমবঙ্গে 294টি যে ব্লক আছে, প্রতিটি ব্লকে একটি করে সেন্টার করা হয়েছে। সেই সেন্টারেই এই ফর্মগুলো পাবেন। এই ফর্মগুলো আপনারা অনলাইন থেকে কম্পিউটারের মাধ্যমে জেরক্সের দোকান থেকেও সংগ্রহ করা যাবে এবং সেগুলো সেখানে ফিল আপ করেও সেগুলো কিন্তু জমা দেওয়া যাবে। অরিজিনাল ফর্মেই যে ফর্মটা ফিল আপ করতে হবে এর কোনো মানে নেই। জেরক্স থেকে ফর্মটা ফিল আপ করেও কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। কবে থেকে শুরু হবে? গতকাল থেকে, অর্থাৎ 15/2/2026 তারিখ থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেলফ অ্যাটেস্টেড কি করতে হবে? প্রতিটি পেজে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ জেরক্সের যে পেজ রয়েছে সেই জেরক্সের পেজে প্রত্যেকটা পেজের তলাতে নিজের সই করতে হবে। এজ কিভাবে মাপবো? দেখুন, আপনার 1/4/2026 অনুসারে আপনার বয়স কত হবে সেটা দিতে হবে। এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে বা নর্মালি গুগল থেকে আপনি এজ ক্যালকুলেটর বলে একটি ক্যালকুলেটর ডাউনলোড করবেন এবং সেখান থেকেই আপনি আপনার এজটি সেখানে এন্ট্রি করবেন। অটোমেটিক্যালি আপনার কত বয়স সেটা বেরিয়ে যাবে। এখানে বয়স, সাল, মাস লেখা দরকার নেই, জাস্ট আপনি ওখানে আপনার বয়স কত সেটুকু লিখলেই হবে। ডেট অফ বার্থ যেটি আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবেই ডেট, মান্থ আর ইয়ার লিখতে হবে। বর্তমান পেশা কি দেব? যদি আপনি কোনো কাজ না করে থাকেন, এটি শুধুমাত্র যুবকদের জন্য। সরকারি অন্তর্ভুক্ত কোনো প্রকল্প যদি কোনো স্কিমের টাকা পান তাহলে কিন্তু এই প্রকল্পের মধ্যে আওতায় আসতে পারবেন না। তবে গতকালকে বেশ কয়েকটি বিডিও অফিসে তথ্য অনুসারে এটা বলা হচ্ছে যারা যারা কৃষক বন্ধু টাকা পায় তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারে। কাজেই বর্তমান পেশা যদি আপনি দেন, একজন বেকার হিসেবে আপনি স্টুডেন্ট দিতে পারেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশন চালিয়ে যাচ্ছেন, এমন যদি হয় তাহলে আজ স্টুডেন্ট দিতে পারেন, বা সেলফ এমপ্লয়েড অথবা কাল্টিভেশন ইত্যাদি দিতে পারেন। আমার মনে হয় স্টুডেন্ট পেশাটা দিলেই সব থেকে ভালো। তারপর ফটো উপর দিয়ে সই করতে হবে কি? ফটোর উপর দিয়ে সই করতে বলেছে। যে ফর্মটি রয়েছে সেই ফর্মের উপরে এবং নিচে ফটোর উপর দিয়ে সই করতে হবে। এটি যুবসাথী প্রকল্পের একটি ফর্ম। এই ফর্মের ঠিক উপরের দিকে যে একটি জায়গা রয়েছে এখানে ফটো লাগানোর পর ফটোর উপর দিয়ে সিগনেচার করতে হবে এবং তার পিছনের দিকে যে জায়গাটি রয়েছে এখানেও সিগনেচার করতে হবে। মানে এখানে কিন্তু দুটো সিগনেচার করতে হবে এবং এর পাশাপাশি প্রতিটি পেজে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে। এরপর রয়েছে নিচের অংশটি নিজে পূরণ করলেও কি হবে? দেখুন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ওনারা নিচের অংশটি পূরণ করতে প্রচুর সময় লাগে। কাজে আপনি যদি নিচের অংশটি নিজে নিজে ফিল আপ করেন তাতে কোনো সমস্যা নেই। এখানে মোবাইল নাম্বার, আধার নাম্বার আপনি নিজে টুকে নেবেন এবং আমি এবং আমার সন্তান যেটি স্বীকারোক্তি রয়েছে সেটি আপনি টুকে নেবেন। ওনারা জাস্ট রিসিভ করে নেবেন এবং কত নাম্বার ফর্ম সেটা কিন্তু তারা লিখে দেবেন। মোবাইল নাম্বার লিঙ্ক করা। মোবাইল নাম্বার এমন দেবেন যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে, কারণ ব্যাংকের সাথে লিঙ্ক না থাকলে সম্ভবত এটা কার্যকর হবে না। শেষ তারিখ কবে? যুবসাথী প্রকল্প 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত করা হয়েছে। মানে ফেব্রুয়ারি মাসে 26 তারিখ পর্যন্ত যুবসাথী প্রকল্পের এই ফর্ম ফিল আপ করা যাবে। কি কি ডকুমেন্টস লাগবে? যুবসাথী প্রকল্পের জন্য মোট 6টি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, আর দিতে হবে আধার কার্ডের একটি ছবি, ভোটার কার্ডের একটি ছবি, মানে জেরক্স কপি, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি এবং কপি অফ SC/ST OBC যদি থাকে তাহলে তার সিগনেচার, তাহলে সেটি সেলফ অ্যাটেস্ট করে সিগনেচার করে সেই দিতে হবে।
যদি কারো ভোটের ছবি না ওঠে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে এক কথায় বলা যায় সব কিছু অ্যাপ্লাই করে আপনারা নিয়ে যাবেন, কোনো যদি খামতি থাকে থাক। কারণ এই যে ফর্মটি হবে, এই ফর্মটি শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য। কারণ মাধ্যমিক পাস হলেই সে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তাই ওনারা যদি চেক না করেন তাহলে আপনি টাকা পেতে থাকবেন। কাজে কি হবে না হবে এটা দেখে কোনো লাভ নেই। আপনি জাস্ট ফর্মটি ফিল আপ করে দেবেন, ফর্মটা ফিল আপ করেই আপনি চলে আসবেন। যদি নেয় তো ভালো, যদি না নেয় তাহলে আলাদা একটা ভাবা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারে। যারা যারা জমির জন্য টাকা পায় তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারে। ছেলে মেয়ে উভয়ে 20 থেকে 40 বছরের বেকার সমস্ত যারা পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছে তারা কিন্তু যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারে। তো এই ছিল ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বাকি জানার জন্য, এবং ফর্মটি ভালো করে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের ব্যাপারে একটি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।